জিকিরেরও অনেক গুরুত্ব, অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। এখন দৈনন্দিন জিকিরের মর্যাদা এবং ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে দুইটা কাজ করতে হবে। এই দুইটা শর্ত যদি জিকিরের মধ্যে পাওয়া না যায়, আপনি সারা দিন জিকির করলেও জিকির কবুল হবে না, জিকিরের দ্বারা আপনি সওয়াব পাবেন না। দুইটা শর্ত স্বাভাবিকভাবে নরমাল দুইটা শর্ত লাগবে। একটা শর্ত হচ্ছে আপনি যে শব্দের মাধ্যমে জিকির করবেন ওইটা নতুন কোন শব্দ হওয়া যাবে না। যেই শব্দের মাধ্যমে, যেই বাক্যের মাধ্যমে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম জিকির করেছেন, শুধুমাত্র ওই শব্দের মাধ্যমে, ওই বাক্যের মাধ্যমেই আপনাকে জিকির করতে হবে। কেন? যেহেতু আল্লাহ নবী বুখারী মুসলিমে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি শরীয়তের মধ্যে এমন কোনো কিছু ঢুকায় যার নমুনা পূর্বে ছিল না, নতুন ঢুকানো হয়েছে, ওইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। জিকির করতে হবে পূর্বে যেই শব্দের মাধ্যমে নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং যার কথা বলেছেন, ওইগুলোর মাধ্যমে কি করতে হবে? জিকির করতে হবে। ওই শব্দগুলো কি? কয়েকটা শব্দ বলে দেই। তিরমিজি শরীফে আছে, আল্লাহ নবী বলছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহর নিকট লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বুখারী মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা বাক্য রয়েছে, যেই দুইটা বাক্য উচ্চারণে অনেক সহজ, যেই দুইটা বাক্য মিজানের পাল্লায় হবে অনেক ভারী, যেই দুইটা বাক্য আল্লাহর নিকট অধিক বেশি প্রিয়, ওই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ তামলান আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ওইটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যদি কেউ বলে, তাহলে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুকে পূর্ণ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুখারী শরীফে আরো আসছে, আল্লাহ নবী বলছেন যে লিআন আকুলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামসু। আল্লাহ নবী বলছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় চারটা শব্দ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দগুলো জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। বুখারী শরীফের হাদিস অথবা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, দৈনিক যদি 100 বার কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলছেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। দৈনিক যদি 100 বার কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফের হাদিস, মান সাব্বাহাল্লাহা ফি কুল্লি দুবুরি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা। প্রত্যেকটা ফরজ সালাতের পরে যদি দৈনিক কেউ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা বলে যদি 99 বার পূর্ণ করে, ওয়া ক্বালা তামামাল মিয়াতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে 100 পূর্ণ করে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহর নবী বলছেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন।